এইসব মেয়ের কথা একদম শুনবি না তো। ও তোকে ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু বাবা, তাতে এই মেয়ের কি লাভ? ও তো চাচ্ছে যে আবির আর আমার মধ্যে যেন সবকিছু ঠিক হয়ে যায়। নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। বাবা, এই মেয়েটা যদি আবিরের গার্লফ্রেন্ডই হয়ে থাকে, তাহলে ও কেন চেষ্টা করবে আবির আর আমাকে মিলিয়ে দিতে? আমার কি মনে হয় জানিস, মেয়েটা আবিরের সাথে হাত করে আমাদের সম্পত্তি ভাগিয়ে নেবার চেষ্টা করছে। কিন্তু আমার এমন মনে হচ্ছে না বাবা। তোর কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আমরা রীতিমতো আবিরের উপরে টর্চার করছি। বাবা, এমনও তো হতে পারে যে ও আসলে টোকাই না, তুমি আমরা সবাই ভুল ধারণা করে বসে আছি। রাকা, তোর কথা কিন্তু আবার উল্টো দিকে যাচ্ছে। উল্টো দিকে না বাবা, আমি শুধু সত্যিটা জানতে চাই। আর সেটা জানার জন্য যদি আজকে সন্ধ্যায় আমার আবিরের সঙ্গে দেখা করতে হয়, আমি তাই করব। মন চায়, হ্যাঁ মন চায়, এই যে তোমার প্রিয় জিনিস, এই যে ভাবছিলাম আজকে এখানে আসলে অন্য কিছু একটা দেখব, কিন্তু না, সত্যি তো কখনো লুকানো থাকে না। সত্যিটা আজকে এভাবেই সামনে চলে আসলো। তুমি রাখা, একটু আমার কথাটা বোঝার চেষ্টা করো, উল্টাপাল্টা কিছু ভাইবো না, আমার কথাটা শোনো। আমি তোমার কোনো কথা শুনবো না। একটা রাস্তাটা টোকাইয়ের সাথে আমি মানুষের সামনে তো কোনো কথা বলবো না। মানুষকে তো আমি এটা ভাবতে দিব না যে একটা টোকাই আমার বয়ফ্রেন্ড। সত্যটা জানা দরকার আছে, তুমি আগে আমার কথাটা শোনো, তারপরেই করে রাখ। এই খবরদার! রাস্তার একটা টোকাই হয়ে আমার হাত ধরার সাহস কিভাবে হয় তোমার? সাহস হয় কারণ আবির ভাই আপনাকে অনেক ভালোবাসে। মিথ্যা কথা। ও আমাকে ভালোবাসে না, ও আমাকে ভালোবাসার অভিনয় করছে এতদিন। কারণ ও যদি আমাকে ভালোই বাসতো তাহলে আমার জায়গায় তো কখনো আপনাকে বসাতে পারতো না। কখনোই আপনার জায়গায় আমাকে বসানো হয়নি, আর এটা সম্ভবও না। একজন ভাই কখনো তার বোনকে প্রেমিকার জায়গায় বসাতে পারে না। ভাই বোন? হ্যাঁ ভাই বোন, অহনার আমি ভাই বোন, এক মায়ের পেটের না তো কি হয়েছে। ওর আর আমার ভাই বোনের সম্পর্কটা ততটুকুই পবিত্র যতটা কিনা একটা আপন ভাই বোনের মধ্যে হয়। আর মায়ের কথা বলেছিলাম না, অহনার গর্ভধারিণী মাই আমার মা। মায়ের শরীরটা ভালো নেই, মায়ের মেজর একটা অপারেশন করতে হবে। আসলে ইউনিভার্সিটির খরচ চালানোর পরে না এই টাকাটা আমার পক্ষে ম্যানেজ করা সম্ভব না। আর মায়ের খরচ ভাইয়াই চালায়। আসলে ওই দিন আমাদের মধ্যে এগুলো নিয়েই কথা হচ্ছিল, তখনই আপনি দেখে ভাইয়াকে ভুল বুঝেছেন। সব না হয় বুঝলাম, কিন্তু এরকম বস্তা কাঁধে নিয়ে রাস্তায় হেঁটে হেঁটে বোতল কুড়ানো, এটা তো মিথ্যা না? এটাও মিথ্যা। ভাইয়া কখনোই বোতল ঢোকায় না। আসলে রাস্তার কুকুরগুলো না খেয়ে থাকে তো, ওদেরকে বাজার থেকে গিলা কলিজা কিনে নিয়ে এসে ভাইয়া খাওয়ায়। মানে? হ্যাঁ, আসলে ওরা না খেয়ে থাকলে ভাইয়ের ভালো লাগে না, এই জন্যই সে বাজার থেকে এগুলো কিনে নিয়ে এসে খাওয়ায়। কেন করো তুমি এসব? দেখো রাকা, এই পৃথিবীটা না শুধু আমাদের না, আমরা মানুষরা ছাড়াও এই পৃথিবীতে অনেক প্রাণী থাকে, কিন্তু ক্ষমতাধররা সেটা মানতে চায় না। ক্ষমতাধররা মনে করে যে এই পৃথিবী শুধু আমাদের, এখানে শুধু আমরাই থাকবো। অনেক প্রাণী আছে তো, তাই না? রাস্তাঘাটের কুকুর বিড়ালেরও তো সমান অধিকার আছে পৃথিবীতে থাকার। কিন্তু আমরা কি করি? আমরা কুকুর বিড়াল দেখলেই ইট পাটকেল ঢিল মারি, ওপর থেকে গরম পানি ঢেলে দেই, কখনো কখনো তো ইঞ্জেকশন মেরে অজ্ঞান করে ফেলি, ইভেন জ্যান্ত পুঁতে ফেলে, মাঝে মাঝে তো ময়লার গাড়িতে ছুঁড়ে ফেলে। কেন? ইভেন দেখো, আমরা যে প্রতিদিন যা খাই আমাদের কিন্তু অনেক উচ্ছিষ্ট বের হয়, সেগুলো আমরা ময়লার গাড়িতে ফেলে দেই, অপচয় করি। এই উচ্ছিষ্ট খাবারটুকু যদি আমরা ওদেরকে দিয়ে দিই না, তাহলে আমাদের একবেলার উচ্ছিষ্ট ওদের সারা দিনের খাবার হয়ে যাবে। সেই জন্য আমি আমার ইনকামের ছোট্ট একটা অংশ ওদের জন্য ব্যয় করি। আবির, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে অযথাই ভুল বুঝছি। তোমার মতো একজন ভালো মনের মানুষকে আমি হারাই ফেলতাম। আমিও তোমার সাথে এখন থেকে ওদেরকে খাওয়াবো। সত্যি বলছো?
হ্যাঁ, অন্তত ওরা এতটুকু তো বুঝতে পারবে যে এই শহরে ওদের প্রাণ কেড়ে নেওয়ার জন্য যেরকম ক্ষমতাধররা আছে, তেমন তোমার মতো ভালো মানুষরাও আছে। আমি তোমাকে বাবার কাছে নিয়ে যাব, বাবার সব ভুল আমি ভেঙে দিব। থ্যাংক ইউ। আমি ভীষণ খুশি হয়েছি। কি কারণে জানো? কি কারণে আঙ্কেল? এই যে তুমি রাস্তার কুকুরদের খাওয়াও, তারপর প্লাস্টিকের বোতল, পলিথিন এসব কুড়িয়ে যে ডাস্টবিনে ফেলো, খুব ভালো, ভেরি গুড। তোমার মতো যদি সারা দেশের লোক ভাবতো এবং সেটা করতো, তাহলে তো আমাদের দেশটা পাল্টে যেত, তাই না? ঠিক বলেছেন আঙ্কেল। কি বললে তুমি? কি আঙ্কেল? আবার? বাবা, কোনো সমস্যা? অবশ্যই সমস্যা, না হলে আমি এভাবে কথা বলছি কেন? কি সমস্যা বলো? ও তখন থেকে আমাকে আঙ্কেল আঙ্কেল বলে যাচ্ছে। তাহলে কি বলবো আঙ্কেল? আবার আঙ্কেল বলছে। সরি আঙ্কেল, আই মিন সরি। তাহলে কি বলবো? আমার মেয়েকে যে তোমার হাতে তুলে দেব, সেটা কি আঙ্কেল ডাক শোনার জন্য? হ্যাঁ, সরি বাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।